আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পরিমিতির তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা অনুশীলনী ম্যাথগুলো সলভ করতেছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় নম্বর অঙ্কটা সলভ করবো ইনশাআল্লাহ। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যাথটা। এখানে কি বলা হয়েছে বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার, রাইট? একদম একদম প্রপারলি আমরা এটা সলভ করবো, সহজ হবে একদম, ঠিক আছে? এখানে কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16। তো আমরা আগে একটু চিত্রটা অঙ্কন করে ফেলি। এটা কি ত্রিভুজ বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ যার দুইটা বাহু সমান সেটাকে আমরা কি বলবো বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা পরিসীমা কতটুকু? পরিসীমা হচ্ছে 16 মিটার। হ্যাঁ, পরিসীমা কত? 16 মিটার। পরিসীমা মানে বুঝো তোমরা? পরিসীমা মানে বুঝো? পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটা বাহু যোগ করে তোমার কত হয়েছে? 16 হয়েছে। ওকে, এখন তোমাকে বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 6/5 অংশ যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? কিছুই বুঝি নাই, তাই না? তো এইখানে তোমাকে এই যে এই ক্লুটাতে তোমাকে লক্ষ্য করতে হবে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহু কোনটা বলো তো? এই যে এই দুইটা বাহু, সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 6/5 অংশ। তাহলে আমি মনে করো ভূমি মানে ধরে নেই, ধরি ভূমি, ভূমি কত মিটার? ভূমি মনে করো এক্স মিটার আমি ধরে নিলাম। ভূমি কত? এক্স মিটার ধরে নিছি, মানে এটা হচ্ছে এক্স, ভূমিটা এক্স ধরছি। তাহলে সমান সমান বাহু কত হবে? এখানে কিন্তু তোমাকে প্রথম লাইনে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা লিখি। সমান 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 বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির। এখন কি বলছে? ভূমির না, এই যে ভূমি এর 6/5 অংশ, তাই না? ভূমি এর 6/5 অংশ। তাহলে এখানে গুণ করলে কত হয়? 5x/6 না? তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? 5x/6, 5x/6, এটাই তো, তাই না? তো আমরা তো ডেটাগুলো পেয়ে গেছি, তাই না? এখন তোমাকে বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল যে বের করবো, আমার তো এই যে এক্স এর মান লাগবে, তাই না? বিসি এর মান লাগবে, সমান সমান বাহুর এক্সাক্ট মান লাগবে। আসলে কিন্তু এগুলো মান দেওয়া নাই, তো আমাদের মানটা বের করা লাগবে। কিন্তু আমরা কিভাবে বের করবো? এখানে জাস্ট আমাদের কি পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? পরিসীমা দেওয়া আছে। এখন আমি এই পরিসীমা দিয়েই কিছু একটা করব, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা, পরিসীমা কত বলতো? পরিসীমা হচ্ছে 16 মিটার। এখন আমরা তো জানি পরিসীমা মানে কি বলতো? প্রত্যেকটা বাহুর যোগফল, প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে এখানে কত? প্রত্যেকটা বাহু কত আছে বলতো? এবি, এবি প্লাস এসি প্লাস বিসি, তাই না? প্রত্যেকটা বাহুকে যোগ করে তুমি তো 16 পাবা, তাই না? তাহলে এবির মান কত? এবির মান কত? 5x/6। এসির মান কত? 5x/6। বিসির মান কত? এক্স। আর এখানে কত? 16, রাইট? ওকে, এখানে 5x/6, 5x/6, এক্স ইকুয়ালস টু 16। এখন দেখো এটা একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটাও কিন্তু ভগ্নাংশ। এক্স এর নিচে মনে হয় 1 আছে। এখন সবগুলো ভগ্নাংশ, যদি ভগ্নাংশগুলো প্লাস অবস্থায় থাকে তাহলেও লসাগু হবে, ভগ্নাংশগুলো যদি মাইনাস অবস্থায় থাকে তাও লসাগু হবে। তাহলে এখানে লসাগু কত বলো তো? এই যে 6, 6 একের লসাগু কত? অবশ্যই 6। এখন প্রশ্ন করতে পারো কিভাবে 6? তাহলে 6 দেখো তুমি লসাগু করো, বাচ্চাকালে লসাগু করো, সমস্যা নাই। এখন কত সাথে যায় বলো তো? 6 এর সাথে যায়। 6 কে 6, 6 কে 6, আর এখানে তো 1। তাহলে কত? গুণ করলে তো তুমি 6 পাও, গুণ করলে তো 6 পাও না? অনেকে আছো তোমরা এই জিনিসগুলো বুঝো না, ঠিক আছে? আমি তো জানি। ওকে, এখন দেখো লসাগু তো 6, কি করবে? যে 6 এর সাথে 6 ভাগ করলে কত হয়? 1, 1 এর সাথে 5x গুণ করলে কত হয়? 5x হয়। আবার 6 এর সাথে 6 ভাগ করলে কত হয়? 1, 1 এর সাথে 5x গুণ করলে কত হয়? 5x হয়। আবার 6 এর সাথে 1 ভাগ করলে কত হয়? 6, 6 এর সাথে 1 ভাগ করলে কিন্তু 6 হয়। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো চাইলে, চেক করে। তো 6 এর সাথে 1 ভাগ করলে 6, ওই 6 এর সাথে x গুণ করলে কত হয়? 6x। আর এখানে কত? 16, রাইট? আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো। এখন দেখো 5x 5x 10x আর 6x, ঠিক আছে? 16x ডিভাইডেড বাই কত? 6, আর এই পাশে কত? 16। এখন কি করে দিবা? আর গুণ করে দিবা, কারণ এটা ভগ্নাংশ, এইটাও ভগ্নাংশ। তাহলে একের সাথে 16x গুণ করলে কত হয়? 16x। আর 16 এর সাথে যদি 6 দ্বারা গুণ করো তাহলে কত হয়? 96। কত হয়? 96। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে? দেখো x এর সাথে 16 গুণ আছে, 16 এর পাশে কি যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে x এর ভ্যালু কত? 96/16, তাহলে কত? 6। x এর ভ্যালু কত? 6 মিটার। আচ্ছা, আমি তো x এর ভ্যালু পেয়ে গেছি, মানে বিসি পেয়ে গেছি। বিসি কত? বিসি হচ্ছে 6। এখন সমান সমান বাহু দৈর্ঘ্য কত সেটা তো আমি জানি না, সেটা বের করতে হবে। তাহলে আমরা তো জানি এবি আর এসির মান তো সেমই, তাহলে তো একটাই বের হবে। এবি আর এসির মান কত? 5x/6। তাহলে এখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 6, আর এখানে 6, 6 6 কাটা থাকে শুধু 5। তার মানে কি বুঝলা? সমান সমান বাহু কত? 5 করে দেওয়া আছে, তাই না? সমান সমান বাহু কত দেওয়া আছে? 5 করে দেওয়া আছে। আমাদের অঙ্ক কি শেষ? অঙ্ক কিন্তু শেষ নয়। এখন কি বের করতে বলছে তোমাকে? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বসাই দিব, আমার সকল ডেটা দেওয়া আছে, অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে? আশা করতেছি তোমরা এটা তুলছো, নাকি আমি এই পাশে করব বলো তো?
আচ্ছা আচ্ছা, একটু তুলো তোমরা, না এই পাশেই করি। সুতরাং ত্রিভুজ কত বলো তো, ত্রিভুজ কত, এ বি সি এর ক্ষেত্রফল বের করবা। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি তোমাদের মনে আছে না? বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? তাহলে বি, বি মানে কত, ভূমি, বি মানে কত, ভূমি, ভূমি মানে কত, 6, একদম বসাই দিবা, অঙ্ক শেষ। রুট ফোর ইন্টু এ, এর মান কত, মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, 5, তাহলে 5 5 লিখে স্কোয়ার করব, মাইনাস বি, বি এর মান কত, 6, 6 এর উপর স্কোয়ার করব, দেখো এখানে কত, 6/4। এখন এইখানে আমরা ভুল করে ফেলি, তাই না? দেখো আমরা কি করে জানো, যে 5 এর উপর স্কোয়ার করে 6 এর উপর স্কোয়ার, মানে এই দুটা মান বিয়োগ করে ফেলি, এটা করা যাবে না। আগে এদের কাজটা করা যাবে, যে 5 এর উপর স্কোয়ার হয়েছে না 25, এই 25 এর সাথে 4 দ্বারা গুণ করবা। 5 এর উপর স্কোয়ার করলে কত হয়, 25, ওই 25 সাথে 4 দ্বারা গুণ করলে কত হয়, 100, এখানে লিখবা। আর 6 এর উপর স্কোয়ার করলে কত হয়, 36, তাই না? তাহলে 100 এর সাথে 36 বিয়োগ করে রুট করে দিবা। আমি একসাথে করে নিচ্ছি, 100 মাইনাস 16 রুট করলে কত হয় বলো তো, 8 হয়। রুট করলে কত হয়, 8 হয়, ইন্টু 8। তাহলে এখন কাটাকাটি করলে কত হয় বলো তো, এই 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12, তাহলে অ্যান্সার কত হবে, 12 বর্গ মিটার, এটাই অ্যান্সার। বুঝছো? বলো, একদম সহজ অঙ্ক। ওকে, এখন আমরা আমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটা সলভ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 এবং 27 সেন্টিমিটার, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি, প্রত্যেকটা বাহুর যোগফল, তাই না? এবং কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। তো একটা ত্রিভুজের শুধুমাত্র দুইটা বাহু দেওয়া আছে, সো এখানে আমরা বুঝতে পারতেছি না যে আসলে এটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না কি বিষমবাহু ত্রিভুজ। আমরা একটু দেখি, লক্ষ্য করো। তো এটা একটা ত্রিভুজ, রাইট? এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ কত, এ বি সি। এখন এই ত্রিভুজের তোমার দুইটা বাহু দেওয়া আছে 25 এবং 27। আচ্ছা আমি মনে করো ধরে নিই এটা 25 আর এটা কত, 27। এখন আমি তো বিসি জানি না, এই মানটা জানি না। এখন তোমাকে একটা ক্লু দিয়ে দিছে। কি ক্লু দিছে, যে পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমার মানটা দেওয়া আছে। পরিসীমা, পরিসীমা পরিসীমা কত দেওয়া আছে বলো তো, পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। তো আমরা কি জানি, পরিসীমা মানে কি, প্রত্যেকটা বাহুর যোগফল না? দেখো পরিসীমা দিয়ে আমি কিন্তু বিসি বের করতে পারবো। দেখো ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কত, পরিসীমা কত, 84 না? আর ত্রিভুজের পরিসীমা মানে কি, প্রত্যেকটা বাহুর যোগফল, অর্থাৎ এবি, এবি প্লাস বিসি প্লাস এবি ইকুয়ালস টু কত, 84। তাহলে এখানে এবির মান কত, এবির মান কত, 25 না? বিসির মান কত, 27 না? এবি, সরি, বিসির মান তো জানি না আমি, তো বিসির মান বের করা লাগবে। আর এবির মান কত বলো তো, এই এবির মান 25, আর হচ্ছে এসি, সরি এখানে তো এসি হবে, এসির মান কত, 27, আর এই পাশে কত, 84। ঠিক আছে? তো 25-এর সাথে 27 যোগ করলে কত হয়, 52 হয়। 52 প্লাস বিসি ইকুয়ালস টু 84। এখন তো তোমার বিসি বের করতে হবে, তাই না? বিসি বের করতে হবে না, কিন্তু বিসির সাথে 52 যোগ আছে, তো 52 ওই পাশে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে না? আর সমানের পাশে 84 আছে, ও সমানের পাশেই থাকবে। ঠিক আছে? 84-এর সাথে 52 বিয়োগ করলে কত হয়, 84-র সাথে 52 বিয়োগ করলে হয় 32। তাহলে বিসির মান 32। দেখছো, আমরা তিনটা বাহুর মান পেয়ে গেছি। এখন তোমরা একটু দেখো তো তিনটা বাহুর মান সমান কিনা। তিনটা বাহুর মান কি সমান, সমান নয়। কিন্তু তিনটা বাহুর মান যদি সমান না হয়, যদি অসমান হয়, তাহলে সেটা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এখানে আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমাকে অর্ধ পরিসীমা লাগবে, তোমার অর্ধ পরিসীমা লাগবে, তাই না? এস এর মানটা লাগবে। তো অর্ধ পরিসীমাটা আগে বের করে ফেলি। অর্ধ পরিসীমা, পরিসীমা, অর্ধপরিসীমার সূত্র কি বলতো, তোমার এস, এস তুমি বের করবা, অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমার পরিসীমার সাথে 2 দ্বারা ভাগ করে দিবা। অর্ধপরিসীমা মানে কি, পরিসীমার অর্ধেক। তাই পরিসীমা কত ছিল, 84 ছিল না? 84 ছিল না? এই 84-এর সাথে 2 দ্বারা ভাগ করে দিবা। তো 84-এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো, 42 হয়, 42 হয়। 42 একক কি বলতো, এগুলোর একক কি, সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। তো এস এর মান আমাদের বের করা হয়ে গেছে। এখন আমি ক্ষেত্রফল খুব ইজিলি বের করতে পারবো, তাই না? এখন লিখবা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল। এই এই ত্রিভুজটা কি, বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এন্ড কত, এস মাইনাস সি। ঠিক আছে? এই যে এস, এস এর মানটা প্রয়োজন ছিল, তাই তুমি বের করছো অর্ধ পরিসীমা, তাই না? তাহলে এখানে রুট ওভার এস মানে কি, অর্ধ পরিসীমার মান কত, 42। এই যে 42 মাইনাস এ, এ মানে কি, এ মানে হচ্ছে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। এখন মানে বাহুগুলা কিভাবে তুমি সিলেক্ট করবা, তাই না? তুমি বাহুগুলা যখন সিলেক্ট করবা, তখন
এই ঘড়ির কাঁটার দিকে যাবা, ঠিক আছে? ঘড়ির কাঁটা যেরকম ঘুরে না, সেরকম ভাবে যাবা। অর্থাৎ এর মান যদি 25 নাও, বি এর মান 27, সি এর মান 32 নিতে হবে। আবার এর মান যদি 32 নাও, সি এর মান 25 নিবা, বি এর মান 25 নিবা এবং সি এর মান 27 নিবা। মানে কি এরকম ভাবে ঘুরতে থাকবে। বা তুমি যদি উল্টাপাল্টা নাও তাহলে কিন্তু সুন্দর দেখাবে না জিনিসটা। ওকে, তাহলে এখানে এর মান কত বলো তো? আমি 25 নিব। 25 ইন্টু এস 42 মাইনাস কত? বি এর মান, বি এর মান কত? 27। আর এস এর মান 42 মাইনাস সি এর মান কত? 32। ওকে, এখন কি করবা? এই যে 42 এর সাথে 25 বিয়োগ করবা, তাই না? তারপর এই দেখো, 42 সাথে 25 বিয়োগ করবা, যা হবে তার সাথে মানে সবগুলা তুমি বিয়োগ করো, বিয়োগ করে এগুলা সব গুণ করবা, গুণ করে জাস্ট 42 সাথে গুণ করে দিবা লাস্টে। এখন তুমি গুণ করো যে 42 42 বিয়োগ 25 ইন্টু, ওকে, তাহলে কত আসে? 2550। এখন এই 2550 এর সাথে 42 গুণ করে রুট করে দিবা, ইন্টু 42, তাকে রুট করলে কত হয়? অ্যান্সারটা চলে আসে। অ্যান্সারটা কত? 327.26 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? ক্ষেত্রফলের একক তো বর্গ, তাই না? বর্গমিটার। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমার 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? আশা করতেছি তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে।